ধন্যবাদ। আমাদের স্কোয়াডের অবস্থা লোকের প্লেয়ার সবাই অ্যাভেলেবল আজকে ছিল প্র্যাকটিসে। আমাদের জানেন আমরা অকশন থেকে যাদেরকে নিছি তারা সবাই অ্যাভেলেবল ছিল এক্সেপ্ট মাশরাফি ছাড়া। আর আমাদের ফরেন প্লেয়ার আজকে 2 জন ছিল, 2 জন হোটেলে অলরেডি চলে আসছে, আর বাকিরা অন দ্য ওয়ে। আমাদের ক্যাপ্টেন এখনো সিদ্ধান্ত হয় নাই। আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফের মিটিং আছে, আজকে আমরা ক্যাপ্টেন ডিক্লেয়ার করবো। আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। কথা হয়েছে আপনাদের সাথে? এখনো কথাবার্তা তো চলতেছে ওর সাথে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন মানে কি হয়। ওর ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। ভাই মানে একদম ক্লিয়ার বলেন যে মাশরাফি এই টিমের রোলটা কি, কারণ আপনাদের মানে যিনি কর্তা মানে বলতে যে প্লেয়ারটা হলো তাকে মেন্টাল টেন্টাল রোলও প্লাস করে মানে, আর আপনারা একটা প্লেয়ারকে যখন রেখে দিচ্ছেন মানে প্র্যাকটিসিং আসতেছেন না, কতদিন পর্যন্ত তাকে রাখা সম্ভব? মানে বিং আ কোচ তাকে একটা স্কোয়াডে কতদিন রাখবেন? বিকজ একটা টেস্ট ওই জায়গাটা খালি হয়ে মানে আটকে রাখবে। আমি আপনার সাথে একমত, যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব, এটা হচ্ছে ওর কল। ও যখনই বলবে যে রেডি টু প্লে, তখন তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার কল করবো। অবশ্যই একটা প্লেয়ারকে যখন আমরা স্কোয়াডে নিয়েছি তখন তো তাকে সুযোগ দেওয়ার জন্য চিন্তা করে নিয়েছি। আমাদের যে জিনিসটা হচ্ছে, যেহেতু আমাদের সম্প্রতি সময় আমাদের আন্ডার 19 টিমের আমাদের পারফরমেন্স জানেন, এবং তাদেরকে এনকারেজ করার জন্য অবশ্যই তার জন্য একটা কনফিডেন্স, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় জিনিস। বিপিএলে আমাদের অনেক বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে, ওদের সাথে করবে। তারপরও ওর সুযোগ থাকবে যখন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইন সারির যারা আছে তাদের রিপ্লেস হিসাবে আমার অবশ্যই ওদেরকে সুযোগ দিব। মাই লাস্ট কোয়েশ্চেন ভাই, মানে সিলেট দলটাকে নিয়ে আসলে আপনার আসলে কতদূর পর্যন্ত যাওয়া যাবে? মানে যে দলটা আপনার পাইছেন মানে যে দলটা এখন আছে, মানে কতদূর পর্যন্ত যাওয়াটা রিয়েলিস্টিক্যালি সম্ভব? মানে এটাকে আপনারা ওয়ান গেম এট আ টাইম না, আপনি দেখেন এটা টি20 ম্যাচ, এটা হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের প্ল্যানিং থাকবে, এবং পার্টিকুলার ডে হচ্ছে ইম্পর্টেন্ট। ওই ডেতে কে কখন শর্টার পার্সন ক্রিকেট কে কখন ভালো খেলবে এটা বলা যাবে না। তো আমাদের আশা হচ্ছে আমরা তো একদম সর্বোচ্চ ফাইনাল পর্যন্ত যাওয়ার, ইনশাআল্লাহ আমরা সেইটা ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।